আজকে ভারতবর্ষ ইকোনমিক্যালি 4 নম্বর স্থানে বিশ্বের, সেটা নিয়ে তিনি বলেছেন। আর পাকিস্তানের অবস্থা কি? নরেন্দ্র মোদীজি কিন্তু পরিষ্কার করে বলেছেন পাকিস্তানের জনগণকে। আজ পাকিস্তানে আটার দাম কোথায়, চিনির দাম কোথায়, আজকে একটা ডলারের বিনিময়ে তাদের আজকে দ্রব্যমূল্য কোন জায়গায় আছে, ডলারের অর্থমূল্য পাকিস্তানের টাকায় কত টাকা, এগুলো পাকিস্তানবাসীরা সহজেই অনুমান করে নিতে পারবেন যে কোথায় গেছে তাদের জায়গা। আজ ভারতবর্ষ কোথায় পৌঁছচ্ছে, চাঁদে পৌঁছে যাচ্ছে, আর এই পাকিস্তান এখনো পর্যন্ত ওই আরব সাগরের তলায়, জলের তলায় ঢুকছে, মানে কোথায় নিচের দিকে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ উন্নতি করছে, ভারতবর্ষ যুদ্ধ করতে চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। পাকিস্তান ভাবে আক্রমণ করব, ভারত চুপ করে থাকবে। আজকের ভারত সে জায়গায় নেই, এটা কিন্তু পরিষ্কার করে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন যে আমাদের দেশের ওপর আক্রমণ এলে, আমাদের ভারতীয়র ওপর আক্রমণ এলে তার বদলা নেওয়া হবে, এবং বদলা যে কি এটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন নরেন্দ্র মোদীর যে বক্তব্য যে তোমরা শান্তিতে তাহলে ভালোভাবে থাকো, তোমরা তোমাদের মানুষকে আর কি, পাকিস্তানের মানুষকে বুঝিয়েছে যে আপনারা আপনাদের মতো চিন্তা করুন যাতে দেশটাকে উন্নতি করা যায়, এদেরকে সরান, এদের হাত থেকে বাঁচুন। কারণ অ্যাকচুয়ালি আপনাদের দেখতে হবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করবে। রাস্তায় বেরোবে বাটি নিয়ে, পাকিস্তানে আজকে যে অবস্থা, টেরোরিজমকে প্রশ্রয় দিলে কি হবে? তাই শান্তিতে আপনারা রুটি খাবেন, নয়তো আমাদের গুলি তো রেডি আছে। মানে একদম পরিষ্কার কথা যে অশান্তি করবেন, গুলি ঢুকবে। আমাদের ভারতীয় সেনাবাহিনী যারা আছে, এয়ারফোর্স যা আছে, নেভি আছে, মানে টোটাল ভারতীয় সেনা, তারা কিন্তু কোথাও কখনো সিভিলিয়ানদের উপর অ্যাটাক করে না। শুধুমাত্র টেরোরিস্ট ক্যাম্পগুলোকে গুলোতে গেছিল, তারপরে যখন পাকিস্তান অ্যাটাক করেছে, পাকিস্তানের সেনা বেসগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর বেশি কোনো সিভিলিয়ানকে মারা হয়নি।